এখন যারা নতুন ইউটিউবার তাদের মনে একটা কোশ্চেন থাকে যে আমরা ইউটিউব থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম কমপ্লিট করে দিই আমাদের হচ্ছে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং আমরা চ্যানেল থেকে আর্নিং করতে পারবো মানে টাকা ইনকাম করতে পারবো। এই যে ধারণাটা, এই ধারণাটা সবচেয়ে ভুল। আচ্ছা, আজকে যে কথা বলবো তোমরা কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার মাত্র 15 দিন কি এক মাসের ভিতরে পূরণ করতে পারবে। তার জন্য রয়েছে একটা স্পেশাল টিপস। তার জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। শেষে দিচ্ছি আমি ওই টিপসটা, যাতে তোমরা 15 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারো। সেটা তোমরা কি করে দেখবে সেটা তোমাদের লাস্টে বলছি। তো আজকের ভিডিওটা শুরু করছি। যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছে তারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো শুরু করছি আজকে ভিডিও। আজকে তোমাদের বলছি যে কিভাবে তোমরা 4000 ঘন্টা সাবস্ক্রাইবার মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব পূরণ করে শুধু ইউটিউব থেকে টাকা ইনকাম করবে, সেটার দিকে না লক্ষ্য রেখে তোমরা কিভাবে তোমাদের কন্টেন্টটাকে ভালোভাবে তৈরি করতে পারবে, তোমরা কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করবে তার উপরে ফোকাস করো। কারণ 1000 সাবস্ক্রাইব পূরণ করে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেল মনিটাইজ করে কোনো লাভ নেই। 1 বছর ধরে চ্যানেল মনিটাইজ হয়ে আছে কিন্তু কোনো আর্নিং নেই, কোনো পেমেন্ট নেই। কেন না? তুমি তো কন্টেন্টের দিকে ফোকাস করোনি। তোমার তো অ্যাকচুয়ালি মেন মোটিভ কি ছিল না, আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। তার জন্য তুমি কিছুই করতে পারোনি। এবারে যেটা বলার যে তোমাদের এই টিপস, যেটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এরকম কোনো টিপস নেই যার সাহায্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। ঠিকই বন্ধুরা। তো তোমাদের প্রথমে ডিসাইড করতে হবে তোমরা কেন ইউটিউবে এসছো, কেন ইউটিউবে ভিডিও বানাচ্ছো, কাকে দেখে ইউটিউবে এসছো, কিভাবে ইউটিউবে এলে, ইউটিউবে এসে কি করছো। তোমরা যদি দেখো যে আমি সৌরভ যোশীকে দেখে বা আমাদের বাংলা যে ব্লগাররা রয়েছে তাদেরকে দেখে এসেছি, তো তাদের মতোই তোমরা ভিডিও বানাচ্ছ, এটাকে বলা হচ্ছে কপি করা। কপি করে তুমি তাদের ভিডিও বানাচ্ছ, তোমার নিজস্ব কোনো ট্যালেন্ট নেই, যে কারণে তুমি কোনো কিছু করতে পারছো না। কিছু জন আছে কপি করাও ট্যালেন্টের মধ্যে, কিছু জন আছে কপি করে, মানুষেরই কপি করে বাট নিজেদের থ্রু করে, বা লোকের ভিডিও নিয়েই চালায় কিন্তু নিজেদের থ্রু, মানে নিজের ক্রিয়েটিভিটিটা ওই ভিডিওর মধ্যে দেখায়, হয়তো ফেস দেখায় না বাট নিজের ক্রিয়েটিভিটি দেখায়, সে কারণে তারা গ্রো করে যায়। কিছু মানুষ আছে যারা তাদের ইউনিকনেস, তাদের কিছু ইউনিকের জন্য মানুষ তাদেরকে খুব পছন্দ করে, তারা ফেমাস হয়ে যায়। তো কেউ বিশেষ করে কিছু রোস্টার আছে, সব রোস্টার কিন্তু রোস্ট করতে পারে না। কিছু রোস্টার আছে যেমন ক্যারি মিনাটি, আমি হিন্দি একজন রোস্টারের নাম বললাম, ক্যারি মিনাটি। ওনার ভিডিও কেন এত পপুলার, কেন অত ভাইরাল হয়? কারণ ও হচ্ছে অ্যাকচুয়ালি রোস্ট করতে জানে, রোস্ট করতে পারে, বা কিভাবে রোস্ট করতে হয় তার ফুল মোটিভটা জানে। তুমি যদি ক্যারি মিনাটিকে দেখে এসে তুমি নিজের থেকে রোস্ট করতে শুরু করো, তুমি পারবে না, কারণ তোমার মধ্যে ওই ট্যালেন্টটা নেই। অ্যাকচুয়ালি তোমাকে যদি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, চ্যানেলকে ভালো রিচ করতে হয়, ভালো গ্রো করতে হয়, তার জন্য অ্যাকচুয়ালি তোমাকে কি করতে হবে, তোমার নিজের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে, আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো রান্না করতে পারি, আমি ভালো যেটা মানে যেটার উপর স্পেশালিটি। যেমন কিছুদিন আগে একজন ভাইরাল হয়েছে একটা ট্রাক ড্রাইভার, নামটা আমি ভুলে গেছি, যে ট্রাক ড্রাইভার, সে এখন খুবই পপুলার, কারণ সে শুধু ট্রাক চালাতো এবং সে কি করেছে না, তার যে ওই যে ডেলি লাইফস্টাইলটা থাকে সে কন্টেন্টের রূপে তাই ছাড়ছে। সে কিভাবে খাচ্ছে, কিভাবে কোথায় যাচ্ছে, কি করছে, সারাদিন একটা ট্রাক ড্রাইভারের কিভাবে কি থাকছে, কিভাবে কি করতে হয়, তো সেই জিনিসগুলো সে ছাড়ছে, তার কারণে সে খুবই পপুলার। তো এটাই হচ্ছে ব্যাপার, যে নিজের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটাই তুমি তোমার ভিডিও বা তোমার কন্টেন্টের মাধ্যমে দাও, দেখবে তুমি পপুলারিটি পাবে। কিন্তু কাউকে দেখে কপি করে যদি না আসতে পারো, তুমি কপিও করো, সেই কপিটা কপির মতো হওয়া উচিত, কপি করাটাও কপির মতো হওয়া উচিত, যাতে তুমি ওই চ্যানেলটা কপি জিনিসটাই দিতে পারো বাট তোমার নিজের ট্যালেন্ট থাকাটা নিশ্চয়ই জরুরি। কারণ একটা ইউটিউবে ভিডিও ভাইরাল করার দুটো পদ্ধতি রয়েছে। এক, হয় ইউনিক কন্টেন্ট দিতে হবে, দুই হয় কপি কন্টেন্ট দিতে হবে, বাট কপি করাটা কপি করার মতোই হওয়া উচিত। তো এভাবে তোমরা কন্টেন্ট বানালে তবেই তোমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, তবেই তোমার চ্যানেল মনিটাইজ হবে। আর চ্যানেল মনিটাইজ করার পিছনে না দৌড়ে তোমরা ছোট চ্যানেলে কন্টেন্ট কিভাবে বেশি করা যায়, কন্টেন্টকে কিভাবে এক্সট্রা কন্টেন্ট দেওয়া যায়, যার কারণে আমাদের চ্যানেল আরো বেশি গ্রো হবে, আরো লোকেরা দেখবে। আর বিশেষ করে শর্ট চ্যানেলের ক্ষেত্রে বলছি, শর্ট চ্যানেলে কি হয় না, সাবস্ক্রাইবার খুব কুইকলি গেইন হয়ে যায় কিন্তু আর্নিং হয় না। কেন আর্নিং হয় না? কারণ শর্ট চ্যানেলের রিভিনিউ সবচেয়ে কম, শর্ট ভিডিও রিভিনিউ সবচেয়ে কম, হয়তো 1000 ভিউজে $0.87 বা $0.01 1000 ভিউতে দেয়, এটা ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 0.87 টাকা, ইকুয়াল টু মানে 1 টাকার চেয়েও কম, মানে 1000 ভিউতে 1 টাকা, তাহলে 10,000 ভিউজে আমার 10 টাকা,
1 টাকা যদি ধরি, 10,000 ভিউতে 10 টাকা, আর তাহলে 1 লাখ ভিউতে 100 টাকা, আর 1 মিলিয়ন ভিউতে 1000 টাকা। তো 1 মিলিয়ন ভিউসে যদি আমি 100 টাকা পাই তো কি করে হবে? তো এটা তো সম্ভব না। মানে অ্যাকচুয়ালি ইউটিউবে কি তোমরা এসছো এই কারণে? নিশ্চয়ই নয়। তোমরা এসছো অ্যাকচুয়ালি বেশি কিছু করার জন্য। তো নিজের কন্টেন্টের উপর ফোকাস করো, যার ফলে তুমি আরো আরো এগিয়ে যেতে পারবে। তো চলো আজকে বন্ধুরা এই ভিডিওটা তোমার জানানোর ছিল। তো এটা কোনোভাবে কোনো পসিবল নয় যে 15 দিনের ভেতরে চ্যানেল মনিটাইজ করে নেওয়া বা 4,000 ঘন্টা অর্থ। এটা হচ্ছে নিজের ট্যালেন্টের উপরে। যদি নিজের ট্যালেন্ট থাকে নিশ্চয়ই তোমরা পারবে 15 দিনের ভেতরে, কারণ 10 দিনের ভেতরেও নিজের চ্যানেলকে গ্রো করাতে এবং মনিটাইজ করিয়ে নিতে। মনিটাইজ করালে শুধু পয়সা পাওয়া যায় না, তার জন্য ভালো কন্টেন্ট দরকার। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে তোমরা প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দিও। যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি ছিল। তো চলো আজকে ভিডিও বাই বাই। তোমরা আশা করি ভালো লেগেছে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।